হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলোর আমি অনেক ভালো সাড়া পাচ্ছি। তো সেই জন্য আমার অনেক উৎসাহ হয়েছে তোমাদেরকে আরও ভালো ভালো টিপস দেখাতে। এগুলো দৈনন্দিন জীবনে তোমাদের অনেক বেশি কাজে লাগবে। যেসব গৃহিণীরা মনে করো যে সারাদিন কাজ করতে করতে আমাদের সময় কেটে যায়, আমরা নিজস্ব সময় পাই না, নিজস্ব কাজ করার সময় পাই না, নিজেকে মেনটেন করার টাইম পাই না, তাদের জন্য কিন্তু আমার এই টিপসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো করলে কিন্তু পরিবারের সবাই খুশি হবে, তোমরা নিজেরা খুশি হবে। গৃহিণীরা, বিশেষ করে নতুন গৃহিণীরা যারা বুঝে পাচ্ছ না যে কী করব, তো তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে দেখবে যে এগুলো কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে কাজগুলো হয়ে যায়। আর সবথেকে বড় কথা হলো টাইম সেভিং হয়, মানি সেভিং হয়। তো বলো এইসব টিপস তাহলে কেন আমরা ফলো করব না? অত্যন্ত সাধারণ পদ্ধতিতে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো তাহলে আমরা কত সহজেই সমস্ত কাজগুলো সেরে ফেলছি, কোনো রকম পরিশ্রম ছাড়াই খুব তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আর তোমরা সেগুলো দেখতে থাকো আর ফলো করতে থাকো, তাহলে তোমাদেরই লাভ হবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও। তো চলো, রিতা স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর চলে যাব প্রথম টিপসে, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো ডালটা কতটা সিদ্ধ হয়েছে। তো আমি এই ডালটা কীভাবে সেদ্ধ করলাম সেটাই তোমাদেরকে দেখাবো, কোনো রকম পরিশ্রম ছাড়াই। ডালটা ভীষণভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম নিশ্চিন্তে, তোমাদের কোনো রকম টেনশন থাকবে না। সাধারণত আমরা ছোলা ডাল এসব রান্না করার সময় একটা চিন্তা করি যে কীভাবে ভিজিয়ে রাখলাম না, তো কীভাবে আমার ডালটা সেদ্ধ হবে, কুকারে অনেকগুলো সিটি মারতে হবে, কিন্তু কুকারে সিটি মারার দিন শেষ। তো চলো সেটাই দেখাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, মটর ডাল আর অরহর ডাল, 3 রকম ডাল আমি রান্না করব, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এটা ভেজাইনি। তো এবার দেখো, অনেকে বলে 10-12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, 4-5 ঘন্টা, কিন্তু কিচ্ছু না, 1 ঘন্টা শুধু ভিজিয়ে রাখবে, তারপর কুকারে মারবে একটা মাত্র সিটি, ব্যাস তোমাদের ডাল একদম রেডি হয়ে যাবে। দেখো ডালটা আমি প্রথমে একটুখানি চেলে নিলাম, তাহলে কী হবে, যে সাদা সাদা যে পাউডার মতো থাকে সেগুলো কিন্তু একদম পড়ে যাবে। তো এবার দেখো এই ডালগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখনও ধুইনি, আমি ধোবো পরে। তো তার আগে আমি নিয়ে নেবো একটা হটপট নিয়ে নিয়েছি। এই হটপটটা একটু বড় সাইজের, তোমরা চাইলে পরে একটু ছোট সাইজেরও নিতে পারো। তো অনেকটা স্পেস রয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো গরম জল। এটা কিন্তু একদম ফোটানো গরম জল, তোমরা এইরকমই ফোটানো গরম জল নিয়ে নেবে। নিয়ে এরপরে সমস্ত ডালগুলোকে এর মধ্যে ঢেলে দেবে। তো আমি 3 রকম ডাল নিয়েছি, কিন্তু তোমরা চাইলে 1 রকম ডালও করতে পারো, ছোলার ডাল বা মটর ডাল বা অরহর ডাল, যেটাই হোক না কেন। তো দেখো এইভাবে ডালটা কিন্তু আমি ভিজিয়ে রাখছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা এত তাড়াতাড়ি এই ডালটা ভিজে যাবে, 1 ঘন্টা মাত্র তোমরা শুধু এটাকে ঢেকে রাখবে, 1 ঘন্টা ঢেকে রাখবে। তারপরে কুকারে একটা সিটি দিয়ে দেবে, ব্যাস ডাল একদম রেডি হয়ে যাবে। ডালটা ফোড়ন দিয়ে নেবে, খুব সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো আমায় জানিও, ভালো লাগলে লাইক করে দিও। চলো এবার চলে যাচ্ছি আমি সেকেন্ড টিপসে। দেখো এই ধরনের যে বোতলগুলো থাকে, যেগুলো আমরা ডাল, চিনি বা অন্যান্য জিনিস ঢালি, তো সেই সময় কিন্তু কি হয় যে এগুলোতে একটা ভেতরে একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। তো সেটা কি করে দূর করব? তো সেটা দূর করার জন্য আমাকে নিয়ে নিতে হচ্ছে, দেখো প্রথমে একটু প্লেন জল নিয়ে নিচ্ছি, আর তারপরে নিয়ে নেব উষ্ণ গরম জল। তোমরা চাইলে পুরোটাই উষ্ণ গরম জল দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বেশ ভর্তি করেই দিতে হবে জলটা। দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা লেবু তো সবার বাড়িতেই থাকে। লেবু কেটে, লেবুর যে টুকরোগুলো আছে, তো সেইগুলো টুকরো টুকরো করে লেবুটা দিয়ে দিতে হবে, ছোটো ছোটো পিস করে দিয়ে দেবে। দেখবে যে এর মধ্যে যে ভ্যাপসা একটা গন্ধ থাকে, দেখবে যে কোনো ডাল রাখার পরে, বিস্কিট, চিনি রাখার পরে একটা বিচ্ছিরি একটা গন্ধ থাকে, তো যেটা অন্যভাবে ধুলেও কিন্তু যায় না। তো দেখো এর মধ্যে আমি লেবুর টুকরোগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে লেবু খাওয়া হয় ছিলকাগুলো থাকে, সেই ছিলকাগুলো দিয়ে দিতে পারো।
কোনো কিছুই ফেলা যায় না, তোমাদের আমি আগেই বলেছি। সংসারে সব কিছুই কিন্তু কাজে লাগে। যে ছিলকাগুলো থাকে সেগুলোও কিন্তু ফেলা উচিত না। এইভাবে যদি তোমরা বোতলগুলো ধুয়ে নাও তাহলে দেখবে বোতলগুলো একদম ক্লিন হয়ে যাবে, কোনো রকম গন্ধ বাতাস কিন্তু থাকবে না। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো ভিনিগার। তো এই ভিনিগার আমি এখানে এক ঢাকনি আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে এক ঢাকনি ভিনিগার দেওয়ার পরে আমি এর মধ্যে আর কিছু দেব না। এবার ঢাকনিটা বন্ধ করে এটাকে আমি সারা রাত রেখে দেব। ওভারনাইট রেখে দিলে পরে লেবু আর ভিনিগারের একটা গন্ধ থাকবে এর মধ্যে। তারপরে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নেবে, লিকুইড দিয়ে, ভিম লিকুইড দিয়ে, দেখবে যে এটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে আর কোনো রকম কিন্তু গন্ধ থাকবে না। ফ্রেশ একটা লেবুর গন্ধ তোমরা পাবে। তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও। তো দেখো, এবার চলে আসছি বোতল নিয়ে। বোতল কিন্তু একদম ফেলবে না, সব কটা বোতলই কিন্তু খুব সুন্দর করে ধুয়ে রেখে দেবে। বোতল কিন্তু অনেক রকম কাজে লাগে, সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে অবশ্যই দেখাবো যে বোতল কী কী কাজে লাগে। তো দেখো, যে আমি তো বললাম সংসারে কোনো জিনিসই ফেলার নয়। আমরা গৃহিণীরা যদি এগুলো বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক টাকা সেভ হবে, হাজার হাজার টাকা কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। তো দেখো, সব জিনিস নষ্ট করে তো লাভ নেই। তো চলো, যে এইটা দিয়ে আমি কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে 3টে বটল আছে। তো 2টো বটল আমি সরিয়ে রাখবো, তার মধ্যে একটা বটল আমি নেব। যে বটলটা একটু বেশি চকচকে সেই বটলটাই আমি নিয়ে নিচ্ছি। দেখো, এই যে ওপরে যে লেবেলটা আছে সেই লেবেলটা আমি একটু কেটে নেব। তো লেবেলটা খুবই টাইট হয়ে রয়েছে, তো এটা ছুরি দিয়ে একটু তুলে নিয়ে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। অসম্ভব ভালো একটা টিপস আমি তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা অবশ্যই এটা ফলো করো, অনেক উপকার পাবে আর পরিবারও দেখবে অনেক খুশি হবে আর অনেক টাকাও কিন্তু বেঁচে যাবে। তো তোমরা ভাবছো যে কি করে আমি বলছি, সেটা তোমাদের অবশ্যই হাতে নাতে আমি দেখিয়ে দেব। দেখো, এই বোতলটার লেবেলটা আমি খুলে ফেলেছি। বোতলটা একদম ক্লিন রয়েছে। তো এবার এই বোতলটার মধ্যে আমি জল নিয়ে নেব, ফ্রেশ জল একদম। তো ট্যাপ ওয়াটার নেব না, কারণ ট্যাপ ওয়াটারে অনেক সময় কিন্তু আয়রন থাকে। আমি নিয়ে নিয়েছি ফিল্টারের জল, অ্যাকোয়াগার্ডের জল নিয়ে নিয়েছি এর মধ্যে, কারণ অ্যাকোয়াগার্ডের জলটা কিন্তু একদম ক্লিন থাকে। আর নিয়ে নিয়েছি, দেখো এখানে ফয়েল প্যাকেট রয়েছে। এই ধরনের প্যাকেট সবার বাড়িতেই সাধারণত থাকে। তো ফয়েল প্যাকেটও কিন্তু ফেলে দেবে না, এগুলো কিন্তু সংগ্রহ করে রেখে দেবে, এগুলো দিয়ে কিন্তু অনেক কাজ হয়। তো দেখো, আমি এই ফয়েল প্যাকেটগুলো এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো দেখো টুকরো টুকরো করে একটু কাঁচি দিয়ে কেটে নেবে টুকরো করে, তাহলে খুব ভালো হবে। যে যেমন সাইজ করতে চাও সেরকমভাবেই নেবে। এটা কিন্তু একটা অসাধারণ টিপস। তো তোমরা দেখতে থাকো টিপসটা কি, খুবই ইউনিক একটা টিপস আমি তোমাদের সামনে শেয়ার করছি আর খুবই উপকারী টিপস। এগুলো দেখো, প্রত্যেকটা ফয়েল কিন্তু আমি নিয়ে নিচ্ছি কেটে। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, তাহলে কিন্তু ভালো করে ফলো করতে পারবে না। ভালো করে ফলো না করলে টিপসগুলোও কিন্তু তোমরা করতে পারবে না। তো দেখো, এইভাবে ফয়েল প্যাকগুলো সমস্ত আমি একটা বল বল মতো বানিয়ে নিচ্ছি। বল বল মতো বানিয়ে নিয়ে আমি বোতলটা ঢাকনিটা খুলে আমি এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ফয়েল প্যাকেট আমি বলের মতন করে আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। তোমরাও কিন্তু এইভাবে সমস্ত ফয়েল প্যাকেট বল বল মতন করে এর মধ্যে ঢুকিয়ে দেবে। এটা দিয়ে একটা দুর্দান্ত টিপস হবে। তোমরা দেখতে থাকো যে টিপসটা কি, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তারপরে। তো দেখো, আমার সমস্ত ফয়েল প্যাকেটগুলো নেওয়া হয়ে গেল। এর মধ্যে দেখো এইভাবে বল বল করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি বোতলের যে ঢাকনিটা আছে সেই ঢাকনিটা এবার বন্ধ করে দেবো। আমি একটা চামচ দিয়ে এগুলিকে তলায় দিয়ে দিচ্ছি। তো দেখো, এবার ঢাকনিটা
বন্ধ করে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে একটা দুর্দান্ত টিপস হবে বন্ধুরা, যেটা হলো আমাদের এই গরমকালে দেখবে মাছির কিন্তু ভীষণ উৎপাত থাকে। তো এই মাছি আমরা কি করে তাড়াবো? মাছির উৎপাত এতই থাকে যে মাছি কিন্তু কোনো কিছুতেই যায় না। আমরা পয়সা দিয়ে অনেক স্প্রে কিনি, কিন্তু কিছুতেই মাছির কিন্তু সমস্যার সমাধান হয় না। বিশেষ করে এই আম কাঁঠালের সময় কিন্তু অনেকটা মাছি ঘরে চলে আসে, খুবই উপদ্রব লাগে, ভালো লাগে না। তো এই ধরনের ফয়েল প্যাকেট পুড়ে জলের মধ্যে ক্লিন বটলের মধ্যে একটা দড়ি দিয়ে বেঁধে বা কাপড়ের পাড় দিয়ে বেঁধে তোমরা কিন্তু সবকটা জানলায় ঘরের কোনায় কোনায় কিন্তু দিয়ে দিতে পারো। মাছি কিন্তু এই যে রিফ্লেক্টটা ফয়েল প্যাকেটের যখন রোদ আসে, বিশেষ করে রোদরে দিলে পরে বেশি ভালো হয়। যে জানলা দিয়ে রোদ আসছে, দেখবে রোদটা যখন বোতলের মধ্যে পড়বে তখন একটা ঝিলিক মারবে, কারণ এই যে ভেতরে যে ফয়েল প্যাকেটগুলো আছে এগুলো কিন্তু মাছি একদম সহ্য করতে পারে না, ফলে মাছি কিন্তু ব্যাক করবে, মানে ভেতরে ঢুকবে না। তো এই ধরনের টিপসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ব্যালকনির যে বারান্দাটা আছে, সেই গ্রিলটা আছে ব্যালকনিতে, সেখানটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু রোদ আসে। আমি এরকম বটল কিন্তু রান্নাঘরের জানলাতেও দিতে পারি। তো রান্নাঘরের জানলা হোক বা বেডরুমের জানলা হোক, সবেতেই কিন্তু এই ধরনের বটলগুলো তোমরা এইভাবে রেডি করে বেঁধে দিতে পারো। তাহলে দেখবে একটাও মাছি আসবে না, ওই রিফ্লেক্টটা মাছি একদমই সহ্য করতে পারে না। তো তোমাদের এটা কেমন লাগলো বন্ধুরা টিপসটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। তোমাদের জন্যই আমি নতুন নতুন টিপস নিয়ে আসছি, তোমাদের ভালো লাগছে, এটা আমারও ভালো লাগছে। তো চলো এবার চলে যাচ্ছি পরের টিপসে। আমি তোমাদেরকে বলেছি যে ফেলা কিন্তু কিছুই যায় না সংসারে। তো দেখো এখানে যে গেঞ্জি রয়েছে সেটাও কিন্তু আমি ফেলবো না, এই গেঞ্জির হাতাটাও কিন্তু অনেক কাজে লাগবে। তো চলো এই গেঞ্জির হাতাটা কি কাজে লাগবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো গেঞ্জির হাতাটা আমি কেটে নিচ্ছি। তোমরা জানো না যে এটা দিয়ে ভীষণ ভালো একটা টিপস হবে, তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে। দেখো এখানে আমি গেঞ্জির হাতাটা নিয়ে নিলাম, আর এবার এটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি একটা ঝাঁটা, যেটা আমার ঘরে পুরনো ঝাঁটা রয়েছে, যেটা দিয়ে আমি এই কাজটা করি। যেটা ঘর ঝাড়তে হওয়ার ঝাঁটা সেটা কিন্তু একদমই আলাদা রয়েছে, আর এই একটা ঝাঁটা যেটা দিয়ে আমি এই টিপসটা ফলো করি। এবার দেখো গেঞ্জির হাতাটা আমি এই ঝাঁটার মধ্যে ঢুকিয়ে দেবো। অনেকে মোজা দিয়ে করে বা লেগিংস দিয়েও করে, তোমরাও করতে পারো, অসুবিধা কিছু নেই। যেগুলো খারাপ লেগিংস ফুটো হয়ে যায় বা ফেলনা হয়ে যায় সেইগুলো। তো দেখো এইভাবে ঝাঁটার মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে হবে। দেখো এটা ভালো করে ঢুকিয়ে নিয়ে এবার এর মধ্যে এটা আটকাতে হবে হচ্ছে একটা গার্ডার দিয়ে। এটা বন্ধুরা ভীষণ উপকারী একটা টিপস, দেখো এটা তোমরা ফলো করতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ। আর দেখো এখানে দুটো রাবার দিয়ে দিচ্ছি আমি, দুটো রাবার দিয়ে দিচ্ছি, রাবার দিয়ে এটাকে আমি আটকে দিচ্ছি। এটা দিয়ে যে টিপসটা করব তোমরা অবাক হয়ে যাবে, তোমরা নিজেরাই বলবে যে টিপসটা কতটা অসাধারণ। আমাকেও বলতে হবে না, যখন তোমরা নিজেরা করবে তখনই দেখবে যে কতটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এই টিপসটা দিয়ে। তো দেখো এবার যেটা আছে, এবার একটুখানি আমি এটা জলে ভিজিয়ে নেব। জলে ভিজিয়ে নিলে কি হবে যে যে কোনো খাটের তলা বলো বা আলমারির তলা বা টেবিলের তলা, যেটাই হোক না কেন, তলাগুলোতে কিন্তু অনেক সময় নোংরা পড়ে থাকে। শুধু ঝাড়ু দিয়ে দিয়ে আমরা নোংরা বেরিয়ে যায়, কিন্তু যে নোংরাগুলো মুছলে ভালো লাগে, হাত যায় না, সেগুলোতে কিন্তু এইভাবে তোমরা কিন্তু মুছে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু মুছলে পরে ক্লিন হয়ে যায়। প্রত্যেকটা তলা যদি এইভাবে যদি আমরা ঝাঁটা দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে যদি এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায় কোনাকাঞ্চিগুলো, যেগুলোর মধ্যে আর নোংরা থাকে না, যেগুলোতে হাত পৌঁছায় না, সেগুলো এইভাবে তোমরা ক্লিন করতে পারো। তো তোমাদের বন্ধুরা এইসব টিপসগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ। আর যারা নতুন বন্ধু আসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এটার মধ্যে। তো এই টিপসগুলো
তোমাদের কেমন লাগলো তোমরা শেয়ার করে দিও। তো এখনকার মতো এখানেই রাখছি সমস্ত টিপসগুলো। আমি আরও নতুন নতুন টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো পরের দিন আবার নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।